নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 45তম ক্লাস, যেটি 30শে অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আমার শারীরিক অসুবিধার জন্য আমি দীর্ঘ প্রায় 15 থেকে 16 দিন তোমাদের কোনো ক্লাস দিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। এখন থেকে তোমরা প্রতিদিনই এই এসএসসি এমটিএসের ক্লাস পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম ছিল? তো 2011 সালের জনগণনা অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের জনসংখ্যা ছিল সবচেয়ে কম। আর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জীবন্ত প্রাণী এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া অধ্যয়নকে কি বলা হয়? তো একে বলা হয় ইকোলজি বা বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র বা ইকোলজি বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে মামাল্লাপুরম উৎসব পালিত হয়? তো মামাল্লাপুরম উৎসব পালিত হয় তামিলনাড়ু রাজ্যে। অপশন সি সঠিক উত্তর, তামিলনাড়ু রাজ্যে মামাল্লাপুরম উৎসব পালিত হয়। কোনটি মৌলিক কর্তব্য হিসাবে বিবেচিত হয় না? দেখো, মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে 51 অনুচ্ছেদ এবং 4 ভাগে কিন্তু বর্ণিত রয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। তো আমাদের এখন বের করতে হবে কোনটি মৌলিক কর্তব্য হিসেবে বিবেচিত হয় না। দেখো, প্রথমে কি বলেছে, বৈজ্ঞানিক মেজাজ, মতবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করায়, এটা অবশ্যই মৌলিক কর্তব্য। আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্য দেওয়া এবং সংরক্ষণ করা, এটাও রয়েছে। আর ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা সম্মত রাখা এবং রক্ষা করা, এটাও কিন্তু মৌলিক কর্তব্য হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যেটা মৌলিক কর্তব্য হিসাবে বিবেচনা হয় না, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা সমুন্নত রাখা এবং রক্ষা করা। কোন কুচিপুড়ি নৃত্যশিল্পী 2022 সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর অপর্ণা সতীশন। অপশন সি অপর্ণা সতীশন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীগুলি ভারতের কর্কট ক্রান্তির উত্তরে প্রবাহিত? ভারতের কর্কট ক্রান্তি দেখা গেছে 23.5 ডিগ্রি উত্তর দ্রাঘিমাংশকে বল, ঠিক আছে, অক্ষাংশকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। তো এই কর্কট ক্রান্তি রেখার উত্তরে প্রবাহিত নদীটি হচ্ছে যমুনা। সঠিক উত্তর হবে যমুনা। পরবর্তী প্রশ্ন, 2023 সালের মে মাসে ভারতের কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে শপথ গ্রহণ করেন? তিনি এখনও রয়েছেন। দেখো, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয়েছিল সান্তানাম কমিশনের রিপোর্টের ভিত্তিতে। সান্তানাম কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। তো 2023 সালের মে মাসে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেন পিকে শ্রীবাস্তব। অপশন বি পিকে শ্রীবাস্তব। পরবর্তী প্রশ্ন, হুত্তারি নৃত্য যা ভারতের ড্যাশ রাজ্যের ফসল কাটার সময় পরিবেশিত একটি লোকনৃত্য। তো হুত্তারি নৃত্য কোন রাজ্যের একটি ফসল কাটার নৃত্য? তো সঠিক উত্তর হবে কর্ণাটক। অপশন এ কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, কোন ইভেন্টে অ্যাপ্রোচ এবং ওয়েস্টার্ন রোল কৌশলগুলি ব্যবহার করা হয়?
তো অ্যাপ্রোচ এবং ওয়েস্টার্ন রোল এই কৌশলগুলো ব্যবহার করা হয় হাই জাম্প খেলায়। তো সঠিক উত্তর অপশন এ, হাই জাম্প। নিম্নলিখিত দলগুলিকে তাদের সংরক্ষিত প্রতীকের সাথে মেলাও এবং নিম্নলিখিতগুলোর মধ্যে ভুলটি বেছে নাও। তো দল এবং তাদের সংরক্ষিত প্রতীক কোনটি ভুল রয়েছে সেটা আমাদের বের করতে হবে। দেখো, বহুজন সমাজ পার্টি, এটা হাতি, এটা ঠিক রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, শিকল, তো এই অপশনটা কিন্তু ভুল রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীক হচ্ছে কি, জোড়া ফুল, ঠিক আছে। এটা কিন্তু শিকল রয়েছে, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো জোড়া ফুল হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীক। জলের নিচে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বৃহৎ জোয়ার ভাটার ঢেউকে বলা হয় কি? তো ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বৃহৎ জোয়ার ভাটার ঢেউকে বলা হয় সুনামি। অপশন এ, সুনামি। নিম্নলিখিত কোন জাতীয় জলপথ বা NW, ন্যাশনাল ওয়াটার, কোট্টাপুরম এবং কোল্লামের সাথে সম্পর্কিত? তো কোন জলপথ কোট্টাপুরম এবং কোল্লামের মধ্যে সম্পর্ক স্থাপন করে? তো সঠিক উত্তর হবে NW3। দেখো, NW1 যেটা এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে সম্পর্কিত। এলাহাবাদের বর্তমান নাম কি? প্রয়াগরাজ, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে সাদিয়া টু ধুবড়ি, যেটা ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে। 2 নম্বর ন্যাশনাল ওয়াটার সাদিয়া থেকে ধুবড়ি, ব্রহ্মপুত্র নদীর উপর। 1 নম্বর প্রয়াগরাজ থেকে হলদিয়া, যেটা। চল নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বেশিরভাগ স্থানই মূলত ড্যাশটি ভাগে বিভক্ত। তো হরপ্পা সভ্যতার বেশিরভাগ স্থানই দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে দুর্গ এবং নিম্ন শহর। দুর্গ এবং নিম্ন শহর এই 2 ভাগে বিভক্ত ছিল হরপ্পা সভ্যতার বেশিরভাগ স্থান। পরবর্তী প্রশ্ন, 15ই অক্টোবর 2024 ভারতীয় উপকূলের 26তম মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হন? তো সঠিক উত্তর হবে পরবেশ শিবমণি। পরবেশ শিবমণি 2024 সালের 15ই অক্টোবর ভারতীয় উপকূল বাহিনীর 26তম মহাপরিচালক হিসাবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও নিম্নলিখিত কোন সংস্থার সাথে সম্পর্কিত ছিল? তো তিনি ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন, ঠিক আছে, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। দেখো, হিন্দু কলেজ যেটি 20 জানুয়ারি 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের মতো ব্যক্তিদের দ্বারা। পরবর্তী প্রশ্ন, মেহের কয়লার 2টি বড় টুকরো পেয়েছিল। সে প্রথম টুকরোটিকে আগুন ধরিয়ে দিয়ে দ্বিতীয় টুকরোটি ভেঙে টুকরো টুকরো করে ফেলল। প্রযোজ্য সমস্ত বিবৃতি নির্বাচন করে কার্যকলাপের শেষে 2টি টুকরো কয়লা কী ধরনের পরিবর্তন ঘটেছে তা বুঝতে মেহেরকে সাহায্য করো। তো দেখো, এ বিবৃতি কি বলেছে? উভয় কয়লার অংশই কেবল ভৌত পরিবর্তন ঘটেছে। এটা ঠিক না। শুধুমাত্র প্রথম কয়লার অংশের জন্য পরিবর্তনশীলগুলি বিপরীত মুখে ছিল। এটাও ঠিক না। দ্বিতীয় কয়লার অংশের জন্য শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটেছে। এই অপশনটি ঠিক। কয়লার উভয় অংশই কেবল রাসায়নিক পরিবর্তন ঘটেছে। এটা ভুল। প্রথম ঘটনাটি রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ। এটাও ঠিক। তো দেখতে পাচ্ছি বিবৃতি সি এবং ই ঠিক। তো অপশন সিতে রয়েছে, দেখো, সি এবং ই। মৌর্য রাজবংশের অধীনে প্রদেশগুলির প্রসঙ্গে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো, প্রাচ্যপথ বা পূর্ব তোষালি, এটা কিন্তু ঠিক। তো প্রাচ্যপথ বা পূর্ব তোষালি এই প্রদেশটি কিন্তু ঠিক। 1922 সালের অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে ক্ষুদ্র কৃষকরা কোন স্থানের থানায় আগুন ধরিয়ে দেয়? তো 1922 সালের
চৌরিচৌরা নামক থানায় আগুন ধরিয়ে দিয়েছিল? চৌরিচৌরা নামক স্থানের একটি থানায় আগুন ধরিয়ে দিয়েছিল। এটা বর্তমানে উত্তরপ্রদেশ অবস্থিত। উত্তরপ্রদেশের চৌরিচৌরার কাছে একটি থানায় বিক্ষুব্ধ কৃষক আগুন ধরে দিয়েছিল। একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব গাঙ্গুবাই হাঙ্গল নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য স্বীকৃত? তো গাঙ্গুবাই হাঙ্গল তিনি কিন্তু একজন হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত শিল্পী। তো অপশন ডি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত। মেসোডাম দ্বারা আবৃত দেহ গহ্বরকে কি বলা হয়? তো মেসোডাম দ্বারা আবৃত দেহ গহ্বরকে বলা হয় কোয়েলম। ঠিক আছে, কোয়েলম। মেসোডাম দ্বারা আবৃত দেহ গহ্বরকে বলা হয় কোয়েলম। দ্য গড অফ স্মল থিংস নিম্নলিখিত লেখকদের মধ্যে কার লেখা একটি উপন্যাস? তো এটি লিখেছেন অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটি লিখেছেন অরুন্ধতী রায়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন সাম্রাজ্যে কমলাপুরম ট্যাঙ্কটি 1500 শতকে নির্মিত হয়েছিল? তো কমলাপুরম ট্যাঙ্কটি 1500 শতকে নির্মিত হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যে। ঠিক আছে, যেটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো এমন একটি পরিস্থিতি যেখানে প্রয়োজনের তুলনায় বেশি লোক একটি নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে কিন্তু তাদের উৎপাদনশীলতা কার্যত শূন্য। তো এটি হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। তো ছদ্মবেশী বেকারত্ব হলো এমন একটি পরিস্থিতি যেখানে প্রয়োজনের তুলনায় বেশি লোক একটি নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে। বাস্কেটবলে 6.25 মিটার লাইনের বাইরে থেকে একটি বাস্কেট স্কোর করলে কত পয়েন্ট পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে 3 পয়েন্ট পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, অর্থনীতিতে একটি বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী? তো অর্থনীতিতে একটি বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হচ্ছে আমানত গ্রহণ, টাকা ধার দেওয়া, অর্থ প্রদানের সুবিধা প্রদানের মতন আর্থিক পরিষেবা প্রদান করা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।